গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে না আমার শরীরটা ভালো ছিল না, তাই বিকেলের দিকে গেছিলাম একটু ডাক্তারের কাছে। গ্যাস হয়ে গেছিলো প্রচণ্ড, আর গ্যাসের থেকে নাকি আমার প্রেশার বেড়ে গেছে। তাই মাকে বললাম, মা বলছে তোর আবার প্রেশার। তো যাই হোক, মা একটা কথা বললো, একটা রেসিপি দিল, সজনে পাতার একটা রেসিপি দিল, বললো এটা ভালো করে ওই কী বলে ভর্তা, বলে এই ভর্তাটা করে খা, তোরা তো আজকালকার দিনের ছেলে মেয়ে এমনি তো খাবি না, আমি যেরকম করে বলছি সেরকম করে করে খা, দেখ ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। তো যাই হোক, মায়ের কথা মেনে সব কিছু পেঁয়াজ, রসুন, দুটো শুকনো লঙ্কা, আদা কুচি, কাঁচা লঙ্কা সব কিছু কুটে বেছে নিয়েছিলাম। আর ওইদিকে সজনে পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে রেখেছিলাম। এবার কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা 3টে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। এই শুকনো লঙ্কাটা এখন দেবো না, এটা পরে দেবো, পরে যখন দেবো তখন দেখতে পাবে কখন দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভেজে সুন্দর করে রেখে দিলাম থালাতে। এবার ওই কড়াইয়ের মধ্যে যে তেলটুকু ছিল, ওই কড়াইয়ের তেলের মধ্যেই সামান্য জিরে ফোড়ন, তার মধ্যে ওই আগের কেটে রাখা রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা কুচি, এগুলো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আমার কোনোদিনও প্রেশার ছিল না, হঠাৎ করে কিসের থেকে যে হলো। প্রেশারটা এতই বুকটার ভেতরে ব্যথা করছিল গ্যাসের জন্য, আর তার থেকে নাকি প্রেশার বেড়ে গেছে। যাই হোক, ভাগ্যিস মা ছিল, বলে দিল, মা বললো এটা খা, এটা করে খা, খেতেও টেস্টি লাগবে আর ইনস্ট্যান্ট প্রেশারটাও কমে যাবে। আমিও দেখেছি, যদিও আমার মা নিরামিষ খায়, তবুও ওই দেখেছি যে মায়ের প্রেশার টেশার বেড়ে গেলে মানে না, মা হচ্ছে এই সজনে পাতাটা এমনি ইয়ে করে নিত, শুকনো খোলায় ভেজে নিত, ভেজে নিয়ে ওটা সামান্য একটু তেল আর লবণ দিয়ে ভাতের সাথে চটকে মেখে খেয়ে নিত, আর মায়ের প্রেশার কমে যেত। তো মা ওই জন্য আমাকে বললো তুই এটা খা। দেখো বন্ধুরা, পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, একটু 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 ইয়ে করে, খুব একটা একদম লাল করবে না, হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে থেকে আমি অল্প একটু তুলে রেখে দেবো। একদম পুরো যেন পুড়ে না যায় পেঁয়াজটা, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। আর একটু পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, আর আমি আগের থেকেই বলছি, আমি কিন্তু খুব একটা রান্নাবাড়ি জানি না, কোনো ভুল ত্রুটি হলে পরে সবাই ক্ষমা করে দিও, শুধরে দিও। একটু এটা আলাদা করে একটু তুলে রাখছি, এটা পরে যখন মাখবো তখন এটা কাজে লাগবে। আর এদিকে অল্প একটু রেখে দিলাম, এই যে এটুকু যে রাখা আছে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ওই সজনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই সজনে পাতাটা শুকনো খোলাতে, মানে এমনি শুধু কোনো তেলে না, এমনি কড়াইতে এই সজনে পাতাটা দিয়ে তার মধ্যে সামান্য একটু 1 চিমটি লবণ দিয়ে আমি ঢাকা রেখে দিয়েছিলাম। দিয়ে ওই ভাপে ভাপে যে সিদ্ধ হয়ে জল বেরিয়ে যে সিদ্ধ হয়ে গেছিলো, ওটাই তুলে রেখে দিয়েছিলাম। এটা তুলে রেখে দিয়ে ওটা নাড়াচাড়া করে নিয়ে ওই যে যেটা ভেজে ভেজে নিলাম, ওইটা একটু ঠান্ডা হবে, ঠান্ডা হলে পরে তারপরে মিক্সারে দিয়ে একদম পেস্ট করে নিও। আমি একদম পেস্ট করে নিই, একটু তাজা তাজা রেখেছিলাম। দিয়ে ওটাকে যে আগের থেকে তুলে রেখে দিলাম ভাজাটা, ওই ভাজাটা শুকনো লঙ্কাটা আর লবণ আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে চটকে মেখে নিলাম। কাঁচা তেল দিতে ভুলবে না কিন্তু, কাঁচা তেলটা দিলে পরে টেস্টটা আরও বেশি বাড়বে। কাঁচা তেল দিয়ে এটা ভালো করে মেখে নিলাম, ব্যাস আমার রেসিপি রেডি। এবার গরম গরম ভাত বসাবো, ভাত হবে, তারপরেই পরিবেশন। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের দিকে কেয়ার করবে। গুড নাইট। আজকের মতো আমার ব্লগটা এখানেই, যদিও ব্লগ না, এটা একটা ছোট রেসিপি বলা চলে, কিন্তু খুব তো একটা ভালো জানি না। যাই হোক, টাটা, সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ব্লগে। গুড নাইট।